ঘরে একটা বাটি খুঁজে পাচ্ছি না, একটা বাটি খুঁজে পাচ্ছি না খাওয়ার জন্য। তার জন্য দুধের হাঁড়িটা ছিল। আর এমনি তো আমি দুধের হাঁড়ি খেতে ভীষণ ভালোবাসি, দুধ থেকে দুধের হাঁড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে দুধের হাঁড়ির সাইডে যে দেখুন এই যে সরগুলো লাগানো থাকে না, এগুলো না চেঁচে চেঁচে খেতে যা দারুণ লাগে আমার, কি বলবো। দুধ খেতে ততটা আমি পছন্দ করি না, দুধ আমার ভালো লাগে না, কিন্তু দুধ জাল দেওয়ার পর যে যে সাইডে যে এগুলো লেগে থাকে, এই যে সর, এই যে দাম দেখাচ্ছে, এই যে এই যে এই যে সর, এই যে সরগুলো লেগে থাকে, এগুলো খেতে না আমার দারুণ লাগে। ছোটবেলা আমি আর ভয় দুধের হাঁড়ি নিয়ে ঝগড়া লেগে যেতাম। আমাদের ঘরে দুইটা জিনিস নিয়ে ঝগড়া হতো জানেন, একটা হচ্ছে মাছের মাথা আর হচ্ছে দুধের হাঁড়ি। দুধের হাঁড়ি কে খাবে, দুধের হাঁড়ি কে খাবে। এবার দুধ জাল দিলে আমি বলতো আমি খাবো, ভাই বলতো ভাই খাবে। দুধের হাঁড়ি আসলে কিন্তু ও খেতো না, মানে ওই আমার সাথে ঝগড়া লাগতে হবে সে করে বলছে না আমি দুধের হাঁড়ি খাবো, দুধের হাঁড়ি খাবো। আজকে মনে করি একা একা খাই আর সেই ঝগড়া লাগারও কেউ লোক নাই যে ঝগড়া লাগবে। এখন আর এসব নিয়ে কেউ ঝগড়া করে না, তাই না? এখন সময় কোথায় মানুষের কাছে, আর ভাই বোনদের কাছে সময় কোথায়। ছোটবেলায় যেরকম ভাই বোনরা মানে কন্টিনিউ একটা না একটা নিয়ে ঝগড়া, খেতে বসলে ওকে বেশি ভাত দিয়েছে, ওকে কম ভাত দিয়েছে, ওকে ছোট মাছের টুকরা দিয়েছে, বোনকে বড় মাছের টুকরা দিয়েছে, এই নিয়ে কিন্তু সবার ঘরে কম বেশি লড়াই হতো। বেশিরভাগ আমার ঘরে হতো। আর মাছের মাথা, মাছের মাথা যদি আনতো ও ভাই বলতো আমি খাবো, আমি বলতাম আমি খাবো, এই নিয়ে শুরু হয়ে যেত। তার জন্য বাবা যখনই মাছ আনতো না তখনই দুইটা মাছের মাথা আনতো, দুইজন মিলে খেলাম। আবার দেখবেন কেউ কমেন্ট করবে না হাঁড়িতে বসে খাচ্ছে, হাঁড়িতে খাওয়া ভালো না, এটা দুধের হাঁড়ি, এটা ভাতের হাঁড়ি না, এই যে দুধের হাঁড়ি, বুঝলেন? একটু দুধ ছিল, মেয়েকে সকালবেলা দুধ দিয়ে খই দিয়ে খাইয়ে পাঠিয়েছি। খাওয়ার পর না এইটুকু অল্প একটু দুধ ছিল, এটার মধ্যে কি করেছি দেখুন, একটু ওটস নিয়েছি, একটা আপেল কেটে নিয়েছি, একটু খেজুর নিয়েছি, শসা নিয়েছি, বাস এটুকু দিয়ে খেয়ে নিচ্ছি। চিনি দেইনি কিন্তু, জানেন কত কষ্ট করে ডায়েট মেনটেন করছি। পুজোর আগে রোগা হতেই হবে, নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছি পুজোর আগে আমি ক্যাটরিনা কাইফ হবো, ক্যাটরিনা কাইফ আমার হতেই হবে। তার জন্য চিনি খাবো না, কোনো কিছু খাবো না। এই যে হেলদি, কিন্তু এটা কিন্তু হেলদি। টিফিনটা খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ করে একটা রিলস দেখছিলাম। হ্যাঁ, ওই যে আমাদের এদুয়া ঠাকুমা আছে না, এদুয়া ঠাকুমা, ঠাকুমা নাকি এতদিন ঘুমিয়েছিল, জানেন? বলছে আমি এতদিন ঘুমিয়েছিলাম, সত্যি আমি বুঝতে পারিনি যে আমি এত নোংরা ভিডিও করছি, আমি এত খারাপ ভিডিও করছি। সঙ্গীতা ম্যাম যদি আমাকে আমার যদি চোখ খুলে না দিত, আমি তাইলে বুঝতেই পারতাম না যে আমি খারাপ ভিডিও করছি, নোংরা ভিডিও করছি, ঠিক আছে? কিন্তু সঙ্গীতা ম্যামকে অসংখ্য ধন্যবাদ যে সঙ্গীতা ম্যাম আমার চোখটা খুলে দিয়েছে। তার জন্য আজকে থেকে উনি আর খারাপ ভিডিও করবে না, এ ধোয়া করে নদীর পাড়ে গিয়ে টুং টুং করে দোলাবে না, বুঝতেই পারছেন কোনটা দোয়া, হাওয়া উড়াবে না। এখন উনি সাধারণ নর্মাল করবে। সত্যি এতদিনে না মানে ওদের ভিডিওগুলো দেখলে, আগে যখন এই ঠাকুমাগুলোর এই যে উচ্ছৃঙ্খল ঠাকুমাগুলো ভিডিও সামনে আসতো, মানে রাগে না না কিছু বলতে পারতাম না, কিছু সহ্য করতে পারতাম, স্কিপ করে করে তুলে দিতাম, মানে জঘন্য, মানে অরুচিকর ছিল, অরুচিকর। আমরা যে একটা মেয়ে মানুষ, আমাদের চোখে না কিরকম একটা লজ্জা লজ্জা লাগে যে এগুলো কিভাবে নোংরা করছে শরীর থেকে। দেখো, ভগবান একটা নারীকে সুন্দরভাবে তৈরি করেছে, ঠিক আছে? নারীকে সুন্দরভাবে একটা ভগবান তৈরি করেছে, এগুলো দেখানোর জন্য না, বডি অ্যাডভার্টাইজ করার জন্য ভগবান একটা নারীকে সুন্দরভাবে বানায়নি। হ্যাঁ, তোমাকে কেউ বলেন তুমি স্মার্ট হও না, নিশ্চয়ই হও, তার জন্য বলেনি যে সবকিছু খুলে তুমি স্মার্টনেস দেখাও, এটার কোনো মানে নেই। কারণ এই ঠাকুমাগুলো মিনিমাম ধরুন ৫৫ বয়সের মধ্যে, ঠিক আছে? যেগুলো এখন ট্রেন্ডে চলছে ফেসবুকের মধ্যে, মানে উচ্ছৃঙ্খল, খুল্লাম খাল্লা, জঘন্য, যাকে বলে জঘন্য থেকে জঘন্যতম ভিডিও করে যাচ্ছে।
আজকে যদি দেখুন কম বয়সী মেয়েরা যদি করতো, তাহলে মানা যেত যে কম বয়সী মেয়েরা তারা বোঝেনি, ঠিক আছে, তারা অবুঝ, তারা বোঝেনি। কিন্তু একটা বুড়ো ধামড়া মহিলা যদি বলে যে আমি এতদিন বুঝিনি কোনটা ভালো করছি কোনটা খারাপ করছি। আমরা সবাই জানি আগুনে যদি আমরা হাতটা দিই, আগুনটা কিন্তু আর হাতটা কিন্তু আমার জ্বলে যাবে, সেটা আমরা সবাই জানি তো। তাইলে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দাঁড়িয়ে আমি কেন সবকিছু খুলে ভিডিও করব? আমি যখন স্নান করতে যাই তখন আমরা কেন বাথরুম ইউজ করি? কেন আমরা বাথরুম ইউজ করি? বাথরুম ইউজ করার দরকার ছিল না, প্রত্যেকের বাড়ি বাড়ি দেখবেন গিয়ে বাথরুম আছে। কেন আমরা বাথরুম ইউজ করি? কেন? যাতে আমাদের সম্মানটা আমাদের কাছে থাকে, আমাদের লজ্জাটা ঢাকা থাকে, তাই তো? নাহলে তো আমরা সবার সামনে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্নান করতে পারতাম, করে নিত। তাহলে আমাদের মা বাবারা, আমাদের বাড়ির গার্জিয়ানরা যখনই বাড়িঘর বানায়, যারই যেরকম বাড়ি থাকুক, কেউ কেউ তখন ভাঙ্গা মাটির ঘর, মাটির দেওয়াল, টিনের ঘর, ঠিক আছে, কিন্তু আগে বলেছে না আমার ছেলে মেয়ে উপযুক্ত হচ্ছে, একটা বাথরুম দরকার। মা বাবা কিন্তু সেই চিন্তা করেছে না একটা বাথরুম দরকার, মেয়ে স্নান করবে, মেয়ে জামা কাপড় ছাড়বে, হ্যাঁ লোকে দেখবে, লোকে মন্দ বলবে, একটা বাথরুম দরকার। মা বাবা কিন্তু টিন দিয়ে হোক, বাঁশ দিয়ে হোক, সিমেন্ট দিয়ে হোক, একটা বাথরুম দিয়ে রাখে, একটা আবরণ দিয়ে রাখে, যাতে মেয়ের সম্মানটা মেয়ের কাছে থাকে, ঠিক আছে? সেই জায়গায় তুমি ড্রেস খুলছো সোশ্যাল মিডিয়ার সামনে, সাবান ঘষছো সোশ্যাল মিডিয়ার সামনে, ঠিক আছে, সব কিছু করছো সোশ্যাল মিডিয়ার সামনে, এগুলো তো ঠিক না ভাই, এগুলো তো অন্যায়। তুমি 50-60 বছরের বয়স্ক মহিলা যদি বলো যে এতদিন আমি ঘুমিয়েছিলাম, আমি বুঝিনি ব্যাপারটা, সেটা তো মানতে রাজি নয়, সেটা মানতে রাজি নয়। টাকার বিনিময় হোক আর যাই হোক, আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব না, তখন কিন্তু টাকাটা সঙ্গে নিয়ে যাব না, সম্মানটা কিন্তু থাকবে আমাদের এই পৃথিবীর বুকে। এই সম্মানটা কিন্তু থাকবে যে না লোকটা ভালো ছিল। পাশের বাড়ির 10টা মানুষ হলে বলবো না গো, হতে পারে সে গরিব, হতে পারে মানুষটা গরিব, কিন্তু খুব ভালো মানুষ ছিল। আর